লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। প্রথমেই জানাই শুভ বিজয়া। মা তো চলে গেল, সবারই মন খারাপ। মন ভালো রাখতে মন ভালো রাখা রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার চিকেন। আজকের আমি তোমাদের বাটার চিকেন করে দেখাবো, পুরো স্টেপ বাই স্টেপ রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখে নিই বাটার চিকেনের জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি, বাটার, মধু, সর্ষের তেল, রেড চিলি পাউডার, কাজু, রসুন, কসুরি মেথি, লেবু, দারুচিনি, এলাচ আর কটা লবঙ্গর টুকরো, পেঁয়াজ, দই, লবণ, আদা, ধনেপাতা, ফ্রেশ ক্রিম, টমেটো। এই হলো আমার বাটার চিকেনের উপকরণ। এইবার আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। জল কড়ার মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে একে একে গ্রেভি তৈরি করার জন্য আমি প্রথমেই টমেটোটা দিয়ে দেব। গরম মশলা, কাজু, আদা, রসুন, পেঁয়াজ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর বাটার দিয়ে দেব। সব উপকরণগুলো আমি এবার সেদ্ধ করে নেব ভালো করে। আমি ততক্ষণ চিকেনটা ম্যারিনেশন করে নেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো এরকম ছোট ছোট করেছি, খুব বড় বড় করিনি, ছোট্ট ছোট করেছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ, লেবু রস, ভালো করে মাখিয়ে নেব। নিয়ে চিকেনটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব এইরকম ভাবে। মাটির পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। রেড চিলি পাউডার দিয়ে দেব, আর টক দই দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি অল্প নুন দেব, চিকেনে নুন যেহেতু দেওয়া, এখানে অল্প করে আমি নুন দিলাম। কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দেব। আর একটু শুকনো করে নেব। এখানে আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব, ঠান্ডা করে বেটে নেব। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়াতে বেটে নেব। 15 মিনিট হয়ে গেছে। এইবার আমি জল ঝরিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দুটো স্টেপে আমি ম্যারিনেশন করে নিলাম। বাটার চিকেনের দুটো পার্ট
একটা গ্রেভি আর একটা চিকেন টিক্কা, দুটো একসঙ্গে মিশিয়ে দিলেই বাটার চিকেন রেডি হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নেব যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে ধরে নেয়। এইরকম ভাবে আমি 15 মিনিট রেখে দেব, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আমি বেটে নিয়েছি মশলাটা, ভালো করে বেটে নিয়েছি। এইবার আমি ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে, ক্রিমি ভাবটা যেন হয়, কারণ স্টিলে বাটা তো হয়তো ভালো করে সেরকম ভাবে বাটাও নাও হতে পারে, কিছু মশলা গোটা গোটাও থাকতে পারে। ভালো করে আমি ছেঁকে নিলাম। আমি এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। শিলে বাটা হয়েছে বলে এই সামান্য কিছু রয়েছে, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। চিকেন টিক্কার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যেই টিক্কাটা ভেজে নেব। টিক্কা করার সময় কড়া প্রচুর গরম থাকতে হবে, না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। এবার আমি বাটারটা দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি টিক্কা বারবার উল্টাবো না পাল্টাবো না, একবার ওইদিকে আর একবার এই পাশে উল্টে টিক্কাগুলো তৈরি করে নেব। এক পার্ট হয়ে গেছে, আমি আর এক পার্টটা করে নেব। হালকা কি সুন্দর হালকা একটা পোড়া পোড়া ভাব এসেছে, এরম ভাবে সবগুলো ফের উল্টে আর এক পার্ট শিখে নেব। কত সুন্দর কালার এসেছে দেখো। টিক্কাটা এইরকম ভাবেই তোমরা তৈরি করে নেবে। এইরকম ভাবে চিকেন টিক্কা করে খাবে, এমনিতেই মন ভালো হয়ে যাবে। এখানে আমার টিক্কাগুলো ভাজা হয়ে গেল। একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি, এতে আমি বাটারটা দিয়ে দেবো, গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেছে, এইবার আমি চিকেনটা দিয়ে দেবো। চার থেকে 5 মিনিট আমি এবার ফুটিয়ে নেব। এইবার আমি কাসুরি মেথি দিয়ে দেবো, > 1 /
সঙ্গে একটু মধু দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাটার চিকেনটা কত সুন্দর কালার এসেছে। আমার বাটার চিকেন রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব, সামান্য একটু বাটার দিয়ে দেব, অল্প করে ধনেপাতা দিয়ে দেব, খুবই সামান্য। আমার বাটার চিকেন রেডি। বাড়িতে তোমরা একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।